হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আরেকটি নতুন গজ কাপড়ে ব্লক প্রিন্ট করা। তো এর জন্য প্রথমে আমি ডাইসটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো এখন ডাইসটা আমি মুছে নিব। আর আমার যেই রংটা তৈরি করেছিলাম নিউটেক্স পদ্ধতিতে, সেই রংটা দিয়ে আজ আমি এই জামাটার প্রিন্ট করব। তো প্রথমে আমি এই কামিজটি মেপে নেব এবং এই ভিডিও দ্বারা আপনারা শিখতে পারবেন যে কিভাবে আমরা গলার মাপ এবং লম্বা কিভাবে নিব এবং ইয়োকের মাপ আমরা কিভাবে নিব সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি এই কাপড়টার মাঝখান বরাবর মার্ক করে নিচ্ছি। এই মাঝখান বরাবর মার্ক করে আমি এই পাশে 3 ইঞ্চি রাখবো আর তারপরের পাশে 3 ইঞ্চি রাখবো। আপনারা যে কোনো ব্লক ডিজাইনের জামা তৈরি করার জন্য এই গজ কাপড়টাকে গলার মাপ বা ইয়োকের মাপ এইভাবে নিয়ে নেবেন। আর আমি প্রথমে লম্বা মেপে নিয়েছিলাম 45 ইঞ্চি, আর আমার লম্বাটা 45 ইঞ্চি দরকার ছিল। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। তো আমার দুই পাশে 3 ইঞ্চি নেওয়া শেষ এবং নিচের দিকে আমি 16 ইঞ্চি করে মেপে নিব। আর 16 ইঞ্চি মাপাটা আমি দেখাচ্ছি না, কারণ আমি ইয়োকের ডিজাইনটা অন্যভাবে করব। আমি লম্বালম্বিভাবে পুরো বডিতে ডিজাইনটা করব, তার জন্য আমি সেটা দেখাইনি। আর আপনারা যখন নর্মালি একটা থ্রি পিস তৈরি করবেন বা কামিজ তৈরি করবেন, তখন আপনারা এই কামিজের মাঝখান বরাবর যেই দাগটা দিয়েছিলাম সেই দাগ নিচে 16 ইঞ্চি করে নিয়ে নেবেন। আর আমি যেহেতু পুরা বডিতে ডিজাইনটা শুরু করব প্রথম থেকে, সেজন্য আমি প্রথমে ইয়োকের গলা যে 3 ইঞ্চি দেখিয়েছিলাম তার থেকে 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি, কারণ ফুল বডিতে এই ডিজাইনটা থাকবে। তো দেখতেই পারছেন আমি একটা স্কেল দিয়ে লম্বি করে দাগটা টেনে নিয়েছি। আর এই ডাইসটা দিয়ে এবং আরও কিছু ডাইস দিয়ে আমি প্রিন্ট করব। আর গত ভিডিওতে যে নিউটেক্স পদ্ধতিতে রং করেছিলাম সেই রংটাই আমার এই রং ছিল। তো এই রঙে আমি ভালো করে একটি মোটা পার ডাইস দিয়ে রং ভরিয়ে নিলাম। এবার আমি এই জামার বা গজ কাপড়ের পাড়ে আমি এই ছাপটা দিয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে একটি কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে। এভাবে এক এক করে একটি একটি করে আমি ওই ডাইসে ভালো করে চেপে চেপে রং ভরিয়ে তারপরে ছাপ দিয়ে নিব। আর আপনাদের যদি এই ডাইস দিয়ে কোনো জায়গায় ছাপ না বসে, তাহলে আপনারা তার উপরে আরেকবার ডাইস দিয়ে চাপ দিতে পারেন, কিন্তু ওভাবে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি একটি ব্রাশ দিয়ে আর কি, রং তুলির ব্রাশ দিয়ে আমি রংটি করে নিয়েছি। আমার এই ফুলটাতে হালকা ছাপ আসেনি, তার জন্য আমি রং তুলির ব্রাশ দিয়ে রং ভরিয়ে নিয়ে এভাবে মাপ মতন আমি রং দিয়ে দিয়েছি। তো এবার আমি যে দাগ টেনে নিয়েছিলাম বডিতে, সেই দাগ বরাবর আমি এই ডাইসটা দিয়ে এক এক করে ছাপ দিয়ে নিব। আর আমার কাছে বেশি বডি ডাইস ছিল না, তার জন্য আমি এই ছোট বুঠা ডাইস দিয়ে এই বডি ডাইসের সিস্টেমে এই ছাপগুলো দিয়ে নিয়েছি। আপনাদের কাছেও যদি বডি ডাইস না থাকে, তাহলে আপনারা এই বুঠা ডাইস দিয়ে এভাবে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর শেষের ডাইসটা বসানোর জন্য যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণের জায়গা না থাকে, তাহলে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে ডাইস বসাবেন। প্রথমে একটি পলিথিন নিয়ে তার উপর আমি ডাইসটি বসিয়ে দিয়েছি, যেন ওই নিচের ছাপটাও নষ্ট না হয়ে যায়। আর এখন আমি পাশে আরেকটি ডিজাইন করে নিচ্ছি। আর আমার কাছে এই ছোট ছোট ফোটার কোনো ডাইস ছিল না, তার জন্য আমি যেই কচুর ডাটা ছিল সেই কচুর ডাটা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইনটা আমি প্রথমে সাদা কালার দিয়েছিলাম, তো পরে আমার কাছে সাদা কালার ভালো লাগছিল না, তার জন্য আমি এই সাদার উপরে এই বেগুনি কালারটা দিয়েছি। আর আমার এই ডিজাইনটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন।
এক এক করে সব ডাইস দিয়ে আমার এভাবে ডিজাইনগুলো করে নেওয়া শেষ। আর এই যে আমার এই ডিজাইনের ফাইনাল লুক ছিল। আর হচ্ছে আমার ডিজাইনটা এখনও শেষ হয়নি, আমি পাশে আরও ডিজাইন করব। আর সেই সাদা ফোঁটাগুলো আমি বেগুনি রং করছি। আর এই পাশ হওয়ার পরে আমি ও পাশেও বেগুনি কালার রং দিয়ে এই তুলির সাহায্যে বেগুনি করে ফোঁটা করে নিব। তো এই ফোঁটা করা শেষ আমার। আর ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওটা টেনে টেনে করেছি। তো আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আর বোঝার কোথাও অসুবিধা হলে আমাকে ইনবক্স করে জানাবেন। আর এই ডিজাইনটা আমি করেছি তুলির মাধ্যমে। আমার কাছে বডি ডাইস এরকম ডিজাইনের ছিল না, তার জন্য আমি তুলির মাধ্যমে এই ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা করার জন্য প্রথমে একটা স্কেল নিয়েছি যেন এই সব ফুলগুলো সমান মাপের হয়। তো তার জন্য আমি প্রতিটা ফুলের স্থানে প্রথমে গোল করে দাগ করে নিচ্ছি। আর গোল দাগ করে নেওয়ার পরে এই ডিজাইনটা আমি করব। তো দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে করছি। এভাবে একই ডিজাইন করে আমি পুরো জামাটা করে নিয়েছি পাশের দিকে। আর আপনাদের কাছে যদি ছোট ধরনের বডি ড্রেসের ডিজাইন থাকে তাহলে সেটা দিয়েও ছাপ দিতে পারেন। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার এই 3 পিসের ফাইনাল লুকটা ছিল এটা। আর আমি পিছন সাইডে যেই প্রিন্টটা করেছি সেই পিছন সাইডে ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। আর আমি এই ডাইসগুলো দিয়েই পিছন সাইডটা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।